বেগম খালেদা জিয়াকে সব আলেমরা সম্মান করেন, কারণ তিনি কখনো আলেমদেরকে গালিগালাজ, কখনো ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেন নাই, বরং বালুর ট্রাকের কথা মনে আছে? ওই যে যেদিন বালুর ট্রাক দিল, ওই দিন সন্ধ্যাবেলায় তিনি কি বললেন বক্তব্যে? যে আলেমদেরকে জেলে ভরেছে, বলে নাই? আলেমদেরকে নির্যাতন করছে, এই আলেমদের চোখের পানি একদিন এর জন্য গজব হয়ে আসবে, আসে নাই? আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে, মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। অত্যন্ত ভদ্র মহিলা, ভদ্র মানুষ, তাকে আপসহীন বলা হয়। সত্যি তিনি আপসহীন। তো গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না, কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। কারণ তিনি জুলুমতন্ত্র স্বৈরতন্ত্রের সাথে কোনো আপোষ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা কি এখানে যারা আছেন, উনার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধিতা বা আলেমদের সম্মান খাটো করে বক্তৃতা করা শুনছেন আপনারা? যদি বলেন শুনছেন, আমার দেশে যে এর আগে 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এত সুযোগ পাইলে আলেমদেরকে গালি দিত। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মাপের আলেমকে পার্লামেন্টে এই জঘন্য, এই দাজ্জাল মহিলা তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই মহিলা, এই জঘন্য, এই দাজ্জাল মহিলা কথায় কথায় ধর্ষণকারী, মানবতা বিরোধী বলেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত রকমের জঘন্য মিথ্যাচার করা যায় সব করেছে। সে চেয়েছিল এই দেশের মানুষের অন্তর থেকে আল্লামা সাঈদীর নাম মুছে দেওয়ার জন্য। এই চেষ্টা করতে গিয়ে এখন ফলাফল হয়েছে উল্টা, তার নাম বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুছে গিয়েছে। সে চেয়েছিল আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, আল্লাহ তারে এমন গজব দিয়েছেন, জনগণ থেকে তারে বিচ্ছিন্ন করে আল্লাহ তারে চোরের মতো দেশ থেকে ভাগায় দিয়েছে। কথায় কথায় হুজুরদেরকে গালি দিত, দিত কি দিত না? হুজুরদেরকে খাটো করতো কি করতো না? আমি কি মিথ্যা বলছি? কিন্তু বেগম খালেদা জিয়াকে সব আলেমরা সম্মান করেন, কারণ তিনি কখনো আলেমদেরকে গালিগালাজ, কখনো ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেন নাই, বরং বালুর ট্রাকের কথা মনে আছে? ওই যে যেদিন বালুর ট্রাক দিল, ওই দিন সন্ধ্যাবেলায় তিনি কি বললেন বক্তব্যে? যে আলেমদেরকে জেলে ভরেছে, বলে নাই? আলেমদেরকে নির্যাতন করছে, এই আলেমদের চোখের পানি একদিন এর জন্য গজব হয়ে আসবে, আসে নাই?